এবছরের সফরে আসাম, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল, ইন্ডিয়ায় 4টা দেশে প্রোগ্রাম করতে লেগে দেখলাম যারা উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে তারা আরো বেশি মিথ্যা কথা বলছে বলে আমার তদন্তের দাবি। তার মানে আমি 5-6টা প্রোগ্রামে উপস্থিত হলাম, শ্রোতা বাঙালি, তবে বক্তারা প্রায় সব উর্দু ভাষী। উর্দু ভাষার ক্ষমতা খুব বেশি, ভাষাটা শক্তি খুব বেশি, ওর পাওয়ার খুব বেশি। বলছে খুব ফটফট ফটফট করে, যে উর্দু বলছে মনে হচ্ছে যে মাঠঘাট ফেটে যাচ্ছে। বসে থাকলাম, 11টার সময়তে আমি মঞ্চে গেলাম। মঞ্চে গিয়ে জনগণকে জিজ্ঞাসা করলাম, সন্ধ্যে থেকে এখন পর্যন্ত যে বক্তব্য শুনলেন বলেন একটা যে কি শিখলেন? কেউ বলে না কথা। আমি তো রাত 8টায় এসেছি, এখন 11টা। দীর্ঘ সময় ধরে আমি কান ধরে আছি, কান লাগিয়ে আছি বক্তব্যের দিকে। আমি নিজেও একটা কথা ধরতে পারিনি যে আপনারা কি বুঝলেন আর কি শুনলেন। তার মানে আমিও বুঝতে পারিনি যে উনি কি বললেন। সভাপতি সাহেবকে বললাম যে বলেন সভাপতি সাহেব, সন্ধ্যা থেকে আপনি কি শুনলেন? সভাপতিও বেকায়দাই, সভাপতিও এখন খুঁজে পায় না সন্ধ্যা থেকে উনি কি শুনলেন। জনগণ, সভাপতি সবাই বেকায়দাই। এবার আমি সভাপতি সাহেবকে বলছি যে গাড়ি থেকে নেমে একটা ঘরে ঢুকলাম, দেখি আপনার বক্তা 3 জন মোবাইল নিয়ে খেলাচ্ছে, ছোকরা 3টে, চোখে চশমা আছে, দাড়ি ছোট সাইজের আছে, চুস্ট পায়জামা পরে আছে, টাকনুর নিচে পায়জামা আছে। তা আমি বললাম, এই তুমি কি করো? আমি শিক্ষক, আজকে বক্তব্য দিতে এসেছো? জি। তো তুমি তো ফাসেক, তুমি কি বক্তব্য দিবে? দাড়ি ছোট করে রেখেছো, পায়জামাটা টাকনুর নিচে রেখেছো, তুমি কি বক্তব্য দিবে? সভাপতি সাহেবকে বললাম, আপনার বক্তা কি বক্তব্য দিতে পারে? আবার বেদ শুনবে, বেদ। কোরআন এবং হাদিসের কথাই বলতে হবে, অন্য কোনো কথা নয়। কোনো কেসা, কোনো কাহিনী, কোনো মিথ্যে ঘটনা সুযোগ নেই। 30 পারা কোরআন মাজিদ আছে, 23 বছর জীবনের প্রায় 30,000 সহি হাদিস আছে। 30,000 সহি হাদিসের সাথে প্রায় 3 লক্ষ জালজয়ী মিথ্যা হাদিস আছে। 30 পারা কোরআনের সাথে প্রায় লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। সবকে তদন্ত করে যাচাই বাছাই করে হক বলতে হবে, মগের মল্লুক নয়। ধর্ম কোনো ব্যক্তির 5 পয়সা দাম দেয় না। ধর্ম একজন মানুষকে দাম দেয়, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মানুষের 5 পয়সা দাম নেই। উনি বড় পীর কি ইমাম সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, এনারা তো আর কি আছে এমন, এদের তো কোনো হিসাবই নেই। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম দেয় না শরীয়ত। আপনি আবার কে? ইমাম সাহেব আবার কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে।